This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। বেশ কিছু ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে। বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন সৌমিক ভট্টাচার্যই। মনোনয়নপত্র জমা দিলেন সৌমিক ভট্টাচার্য, এমনটাই জানতে পারা যাচ্ছে। সূত্রের খবর, সভাপতি পদে আর কেউ মনোনয়ন জমা দেবেন না। সর্বসম্মতিক্রমে সৌমিকেই শিলমোহর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন সৌমিক ভট্টাচার্যই। মনোনয়নপত্র জমা দিলেন সৌমিক ভট্টাচার্য। সূত্রের খবর, সভাপতি পদে আর কেউ মনোনয়ন জমা দেবেন না। সর্বসম্মতিক্রমে সৌমিকেই শিলমোহর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। মনোনয়ন জমা দিলেন সৌমিক ভট্টাচার্য। আজ এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি পদে আর কেউ জমা দেবেন না মনোনয়ন। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে, বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন সৌমিক ভট্টাচার্যই। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ আপডেট টিভি9 বাংলায়। মনোনয়ন জমা দিলেন সৌমিক ভট্টাচার্যই। এবার বিজেপির রাজ্য বিজেপি সভাপতির ভরসা সৌমিক ভট্টাচার্যতেই। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আর কি জানা যাচ্ছে এই মুহূর্তে, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, সৌমিক ভট্টাচার্য তিনিই হলেন পরবর্তী বঙ্গ বিজেপি সভাপতি। তার কারণ 4টে পেরিয়ে গিয়েছে, 2 থেকে 4টে পর্যন্ত নমিনেশন প্রক্রিয়া ছিল বিজেপির রাজ্য সভাপতির জন্য। আর কোনো নমিনেশন জমা না পড়াতে তাতে বলাই যায় যে বঙ্গ বিজেপির পরবর্তী ক্যাপ্টেন সৌমিক ভট্টাচার্য, এই নিয়ে আর কোনো সংশয় বা দ্বিধা নেই। এবং সেই কারণেই সৌমিক ভট্টাচার্য সল্টলেকের যে দপ্তর রয়েছে, যেখানে আজকে এই মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নেন, মনোনয়নপত্র জমা দেন এবং তার প্রপোজার হিসাবে ছিলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সদ্য প্রাক্তন হতে চলা সুকান্ত মজুমদার। এবং তারপরই সৌমিক ভট্টাচার্য এই সল্টলেকের দপ্তর থেকে তিনি মুরলীধর সেন লেনে যান। এবং তারপরই সকলেই যেটা মনে করছে যে এরপরে আর কোথাও মনোনয়নপত্র পরীক্ষা বা অন্যান্য যে প্রক্রিয়া রয়েছে সেটা নিয়ে আর হয়তো ভাবার অবকাশ নেই। তার কারণ তিনিই হচ্ছেন, এবং সে কারণেই মুরলীধর সেন লেনের যে দপ্তর রয়েছে, রাজ্য দপ্তর বিজেপির, সেখানে সৌমিকবাবু যান এবং সেখানে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতেও মাল্যদান করেন। অর্থাৎ সভাপতি হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা হবে। যদিও বিজেপির একটি অংশ বলছে যে যেহেতু আগামীকাল সায়েন্স সিটিতে যে কর্মসূচি রয়েছে সভাপতি অভিনন্দনের, সভাপতি বরণের, সেখান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা হবে। কিন্তু আর কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় একথা বলেই দেওয়া যায় যে পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছেন রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য সভাপতির পদ নিশ্চিত হতেই বিজেপির পুরনো দপ্তরে সৌমিক ভট্টাচার্য মালা দিলেন শ্যামাপ্রসাদের মূর্তিতে। মুরলীধর সেন লেনের দোকান থেকে খেলেন চা। লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। পুরোটাই টিম গেম, বিজেপিতে কোনো গোষ্ঠী নেই, এমনটাই দাবি সৌমিকের। একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট মতাদর্শের উপরে ভিত্তি করে তার কর্মসূচি তৈরি করে এবং এভাবেই একটা প্রান্তিক শক্তি হিসেবে আমরা শুরু করে আজকে এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। এবং এটা কোনো সভাপতি এখানে কার্যত সেই অর্থে খুব বেশি প্রাসঙ্গিক নয়, পুরোটাই একটা টিম গেম। আর এবারের যে নির্বাচনটা হচ্ছে, এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হাতে কিন্তু নির্বাচনের বাগডোরটা নেই। মানুষ স্থির করে নিয়েছে তারা তৃণমূলের বিসর্জন দেবে। তাই লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। জগন্নাথ দেব নিজে এসে গেছেন, তিনি অত দূরের থাকতে পারেননি, তিনিও চলে এসেছেন দীঘায়। কিন্তু পূর্ব মেদিনীপুরের তো একটা নির্দিষ্ট ঐতিহ্য আছে। তারা দিদি নিয়ে এসছেন জগন্নাথ, দিদি ধর্মপ্রাণা, দিদি বিসর্জন চান বঙ্গোপসাগরে। আমরা তো বাবুঘাটে দেবো ভেবেছিলাম। বিভিন্ন গোষ্ঠী সমন্বয়টাই কি বড় চ্যালেঞ্জ হবে? গোষ্ঠী বলে আমার জানা নেই, আমি তো খোঁজ করেছিলাম কারোর কোনো অফিস পাই কিনা, আমি পাইনি।
রাজ্য সভাপতির পদ নিশ্চিত হতেই বিজেপির পুরনো দপ্তরের শ্রমিক ভট্টাচার্য মারা দিলেন শ্যামাপ্রসাদের মূর্তিতে। মুরলীধর সেন লেনের দোকান থেকে চা খেলেন এবং বললেন লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পুরোটাই টিম গেম, বিজেপিতে কোনো গোষ্ঠী নেই, এমনটাই দাবি শ্রমিক ভট্টাচার্য। আরো একবার শোনাই তার বক্তব্য। একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট মতাদর্শের উপরে ভিত্তি করে তার কর্মসূচি তৈরি করে এবং এভাবেই একটা প্রান্তিক শক্তি হিসেবে আমরা শুরু করে আজকে এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। এবং এটা কোনো সভাপতি এখানে কার্যত সেই অর্থে খুব বেশি প্রাসঙ্গিক নয়, পুরোটাই একটা টিম গেম। আর এবারের যে নির্বাচনটা হচ্ছে, এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হাতে কিন্তু নির্বাচনের বাগডোরটা নেই। মানুষ স্থির করে নিয়েছে তারা তৃণমূলের বিসর্জন দেবে। তাই লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। জগন্নাথ দেব নিজে এসে গেছেন, তিনি অত দূরের থাকতে পারেননি, তিনিও চলে এসেছেন দীঘায়। কিন্তু নিয়ে এসেছেন পূর্ব মেদিনীপুরের তো একটা নির্দিষ্ট ঐতিহ্য আছে। তারা স্বাধীন, হ্যাঁ দিদি নিয়ে এসছেন জগন্নাথ। দিদি ধর্মপ্রাণা, দিদি বিসর্জন চান বঙ্গোপসাগরে, আমরা তো বাবুঘাটে দেবো ভেবেছিলাম। বিভিন্ন গোষ্ঠী সমন্বয়টাই কি বড় চ্যালেঞ্জ হবে? গোষ্ঠী বলে আমার জানা নেই, আমি তো খোঁজ করেছিলাম কারোর কোনো অফিস পাই কিনা, আমি পাইনি খোঁজ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, মনোনয়ন জমা দিলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি পদে এবং তিনি বললেন লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। না, তৃণমূলের বিসর্জন নিয়ে আগেও অনেকে কথা বলেছেন। আর শ্রমিক বাবু বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন, তাতে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পুরনো বন্ধু শ্রমিক বাবু সুন্দর কথা বলেন, সুন্দর বক্তব্য রাখেন এবং তার অসাধারণ একটি গুণ হচ্ছে সম্পূর্ণ একটা বিপরীত তথ্য নিয়ে মানুষকে 1 ঘন্টা হোক, 1 দিন হোক, 1 মাস হোক কনভিন্স করে দিতে পারেন যে এটাই সত্য, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেটা হয় না। একইভাবে আমরা দেখেছি এর আগে শ্রমিকবাবু ছাড়াও অন্য অন্য নেতারা এই তৃণমূলের বিসর্জন কথাটা ব্যবহার করেছেন, কিন্তু শেষ পর্যন্ত জয়প্রকাশ বাবু, শ্রমিক বাবুকে বলতে শোনা গেল যে জগন্নাথ দেব দীঘায় চলে এসেছেন, সেক্ষেত্রে তাহলে কি তিনি দিলীপ ঘোষের দীঘায় যাওয়া সেটাকেই সমর্থন করলেন? শুনুন, আমি এই বিষয়ে এই কন্ট্রোভার্সিতে বলবো না, আমি শুধু বলবো জগন্নাথ দেব কি শুধু দীঘায় চলে এসেছেন? জগন্নাথ দেব তো সারা ভারতে ছড়িয়ে আছেন, সমস্ত হিন্দুর মনে ছড়িয়ে আছেন। তিনি কেন শুধু দীঘাটাই বলছেন? তিনি কি মনে করেন না যে জয় জগন্নাথ সারা ভারতবর্ষের লোক সেই কথাটা বলে আত্মতৃপ্তি পান এবং পরিত্রাণের রাস্তা খোঁজেন? সুতরাং স্বল্প পরিসরে হিন্দুত্বের কথা শ্রমিক বাবুকে ত্যাগ করলে তার দলের উপকার হবে। কিন্তু শ্রমিক বাবুকে শুধু একটাই মনে করিয়ে দেব, আজকের দিনে তৃণমূলের বিসর্জন আগেও বলেছেন, আপনি বলছেন, হয়তো ভবিষ্যতের নেতারাও বলবেন, বিজেপির নেতারা, কিন্তু শেষ পর্যন্ত বাংলায় বিসর্জিত হবে সেই পার্টিটা যারা বাংলাকে ধর্মের নিরিখে বিভাজিত করার চেষ্টা করছে আর বাংলাকে বঞ্চনা করছে, তার নাম বিজেপি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের এই প্রতিক্রিয়া দেওয়ার জন্য। কথা বলছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।